হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরমে চুলের যত্ন নিই সেই টিপসটা। তো বন্ধুরা, আমার মতো কি তোমাদেরও এই সমস্যাটা হয় যে গরমকালে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুল বেশি ঝরে পড়ে, চুল পাতলা হয়ে যাচ্ছে, আবার অনেকেই বলে থাকে অসময়ে চুল নাকি পাকতেও শুরু করেছে। তো এই সমস্যাগুলো আর হবে না যদি আজকের এই ভিডিওটা পুরো ফলো করো। আজকে যে উপায়টি আমি তোমাদের দেখাবো সেটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে চুলের আর কোনো সমস্যাই থাকবে না। দেখবে চুল ঝলমলে সুন্দর হয়ে উঠবে, চুল প্রাকৃতিকভাবে কালো হবে, চুল আর ঝরেও পড়বে না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আজকের রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে কেশরাজ পাতা। আর এখানে দেখো কত সুন্দর কেশরাজ পাতা হয়েছে। এই পাতাকে অনেকে আবার ভিঙ্গরাজও বলে থাকে। এই পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই পাতা আমাদের চুলের গোড়া শক্ত করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুল প্রাকৃতিকভাবে কালো করতেও সাহায্য করে এই পাতা। তোমরা যারা যারা না চেনো তারা ভালো করে দেখে নাও, এই গাছে কিন্তু ছোট ছোট সাদা এই রকম ফুল হয়। আর এগুলো রাস্তার পাশে কিংবা বাড়ির আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। তোমরা চাইলে এই পাতা বেশি করে এনেও সংরক্ষণ করতে পারো। সেক্ষেত্রে ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রাখতে হবে। তো আমি এখানে বেশ কিছুটা কেশরাজ পাতা তুলে নিয়েছি। এবার এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, আমি এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার লাগবে একটা পেঁয়াজ। আমি এখানে লাল খোসাওয়ালা একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পেঁয়াজ আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে চুল লম্বা করে। আর আমার লাগবে অ্যালোভেরা। আমি এখানে তাজা অ্যালোভেরাটাই ব্যবহার করছি। অ্যালোভেরা আমাদের চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে চুল ঝলমলে করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করে, এছাড়াও চুলের খুশকি দূর করে। তো আমি অ্যালোভেরার পাতা থেকে জেলটা বের করে নিলাম। এবার এই সব উপকরণগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর থেকে রসটা বার করে নেব। দেখো, আমি পুরো রসটা বার করে নিয়েছি। আর তোমরা এই ছেঁকে রাখা পেস্টটা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারো। এর সাথে 1 টেবিল চামচ হেনা পাউডার মিশিয়েও চুলে হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো। এতেও কিন্তু চুল ভালো হবে। এবার দেখো, আমি একটা কটন বোল নিয়েছি। এর সাহায্যে চুলের গোড়াগুলোতে ভালো করে লাগিয়ে নেব, যাতে করে পুরো চুলের গোড়াগুলো ভিজে যায়। গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে রসটা লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে স্প্রের বোতলে ভরেও লাগাতে পারো। দেখো, আমি পুরো চুলে লাগানোর পর হালকা করে চুলটা আঁচড়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ভালো করে চুলটা পরিষ্কার করে ধুয়ে নেব। আমি 30 মিনিট পর ভালো করে চুলটা ধুয়ে নিয়েছি। এই রসটা ব্যবহার করার পর চুলে শ্যাম্পু না করলেও হবে, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললে হবে। দেখো, চুলটা শুকোনোর পর কতটা কালো আর ঝলমলে লাগছে একবার ব্যবহার করাতেই। এটা যদি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুল আর ঝরে পড়বে না, চুলের গোড়া মজবুত হবে, চুল ঝলমলে থাকবে এবং প্রাকৃতিকভাবে চুল কালো হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।